হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন গায়ের ঘামগুলো শিশিরি করে কে নিয়ে আর শিশিরি ভরে রেখে দেন অনেকগুলো জড়ো হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহর নবী বললেন আয়েশা এতগুলো ঘামে শিশির জড়ো করেছো কেন 7 মাস ধরে 8 মাস ধরে 9 মাস ধরে এতগুলো শিশির জড়ো করেছো কি হবে রাসূলুল্লাহ বললেন আমি তিনটে জিনিস ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আমার তিনটে জিনিস খুব ভালো লাগে নাম্বার 1 নামাজ ভালো লাগে কি ভালো লাগে নামাজ ভালো লাগে আর আমার আতর ভালো লাগে আতর আর আমার নারীদের ভালো লাগে তোমরা নারীদের মেরো না নারীদের কাঁদায়ও না নারীদের বড় কথা বলো না আমি রাসূলুল্লাহ হলাম মায়েদের পিতা জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওই মায়েদের কদমের তলায় আল্লাহ রাসূল বলেছেন সন্তানের জান্নাত রয়েছে জোরে বলো রবিউল আলেম ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ওগো আগা দিঘেলা মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা আল্লাহুম্মা জোরে জোরে বলে আচ্ছা আমরা কি সত্যি নবীর ইশকে দিওয়ানা কি না অন্য কারো আল্লাহ বলেছে যারা নবীর ইশকে দিওয়ানা হয় আমি তাদের এত ভালোবাসি আমি তাদের গুনাহ maaf করে দিই وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ যারা আমার রাসূলের প্রেমে পাগল হবে আমি আল্লাহ পাক তাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেব তাহলে আমরা কার ইশকে দিওয়ানা নবীর ইশকে দিওয়ানা আল্লাহ বললেন দোস্ত তুমি পৃথিবীর মানুষের বলে দাও কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তাহলে আমি যখন বলবো ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা আমরা যদি সবাই বলি আল্লাহ খুশি হবে না হবে তাহলে সবাই বলেন যে নবীর ইশকে দিওয়ানা না সে চুপ করে থাকবে বলবে না আর যদি নবীর প্রেমে পাগল হয় তো বলবেই আমরা কার ইশকে দিওয়ানা নবী তাহলে আমি যখন বললাম আমার সঙ্গে চিল্লে বলতে পারবেন যে না বলবেন বিচার কে করবে আল্লাহ করবে ও গো শেষে জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা প্রেম করছি রাসূলুল্লাহর সাথে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তো লোক চুপ করে ও তোমার ইশকে দিওয়ানা আমি ইশকে দিওয়ানা বললে আল্লাহ খুশি হবে বলে শীতের সময় বলে মুখে ঘা হয়েছে মুখে যদি ঘা হয় আর রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা বললে ঘা সেরে যাবে না সেরে যাবে ঘা সারা দেন বলে সব নয় না কাটা তুমি জন্ম নিলে পারো রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে তুমি জন্ম নিলে পারো রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে ওগো আগা দিঘিলা মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল সারা দুনিয়া ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মায়ামিনা তোমার প্রিয়
মরু মক্কা তোমার জন্মভূমি মায়া মিনা তোমার প্রিয় মরু মক্কা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই না হলে তালিমের লোক বলে কিছু লোক সব করছে আমি নবীর ইশকে দিবানা বলা দরকার আছে না যে আল্লাহ পাক বললে যদি আল্লাহ পাক চান যে একটা জলসায় তারা সবাই মিলে বলেছিলিস যে আমি নবীর ইশকে দিওয়ানা আমি নবীর ইশকে দিওয়ানা আল্লাহ যদি এটাই পছন্দ করেন তো নাজাতের ওসিলা করে দিতে পারেন না পারেন হ্যাঁ এটা কুকুর যদি জান্নাতে কুকীর্তি করা মানুষ যদি জান্নাতে যায় কুকুরের পানি খাইয়ে জান্নাত গাছ রাসূলের প্রেমে পাগল হয়ে যায় আমরা মানুষ আমাদের জীবদ্দশায় কোন একটা আমল যদি কবুল হয়েছে আল্লাহ পাক জান্নাত দেবেন সুবহানাল্লাহ বলে সেজন্য সব সময় একটু খেয়াল রাখবেন রাসূলের প্রতি যেন সবার চেয়ে মহব্বত বেশি হয় মায়ের চেয়ে বেশি বাপের চেয়ে বেশি ছেলের চেয়ে বেশি মেয়ের চেয়ে বেশি ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি প্রেম করব কার সাথে রাসূলুল্লাহর সাথে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন রাসূলুল্লাহ মানুষ কিন্তু আলাদা রাসূলুল্লাহ মানুষ কিন্তু আলাদা আমি অনেক আলেম মা বলে যে নবী আমার মত আমি নবীর মত নবী যা নবী মানুষ আমি মানুষ কিন্তু না এটা নোংরা কথা নবী মানুষ কিন্তু তোমার মত সাধারণ মানুষ না নবী আলাদা আর তুমি যদি বলো আমি নবীর মতো তাহলে তোমার আর কোরআন হাদিসের পরীক্ষা করব না পায়খানা করো শুকে থাকো তুমি কি আর নবী গুইতে তোমার পরীক্ষা হবে গুইতে কিসে গু নবীর পায়খানা পাস নাকি আসে আলেম পায়খানা ও সর্বনাশ মাথা খারাপ সেই নবীর সঙ্গে আবার তুলনা দেয় আচ্ছা নবী ছোট করতে পারলে কিছু মনে যেন বিরাট খুশি হয় নবী বীরের না এ না ও না এ না এই না সেই না নবীর পায়খানা মিশকে আম্বার না নবীর পায়খানা যদি মিশকে আম্বার হয় আমরা খুশি তো আমাদের নবীর পায়খানা মিশকে আম্বার আমাদের নবীর গায়ের ঘাম মিশকে আম্বার আর আমরা খুশি না কিন্তু এরা না নবীর গায়ের ঘাম পাট হবে কেন হয় তো নবীর গায়ের ঘাম পাট তো আল্লাহ করে নবীর মুখে থুতু ঔষধ কথা ঠিক না ভুল রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাপে কাটলো মুখে লালা নিয়ে লাগিয়ে দিল সেকেন্ডের ভিতরে হুজুর বললেন আমি কমপ্লিট সুস্থ ইয়া রাসূলুল্লাহ আর কোনো অসুবিধা নাই বলুন কিছু মানুষ হ্যাঁ নবীর থুতু ঔষধ এরপরে জঙ্গে খয়বারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ উঠেছে রাসূলুল্লাহ বললেন আলী কই সাহাবারা বলল তাবুর ভিতরে আছে চোখ খুলে গেছে তাকাতে পারছে না নবী পৃথিবীর ক নাম্বার ডাক্তার এক নাম্বার ডাক্তার যেখানে থাকে সেখানে কোনো রোগীর রোগ থাকতে পারে হযরত আলীকে ডেকে আনলেন বললেন বাবু চোখ খুলে গেছে বলছে জি হুজুর তাকাতে পারছো না বলছে না কাছে ডেকে নিয়ে মুখে লালা নিয়ে বুখারীর হাদিস চোখের পাতায় লাগিয়ে দিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন চোখ মিলে তাকাও বাবু চোখ মিলে তাকালেন বললেন হুজুর আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ সুস্থ তো বটে কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম দেখতে পাচ্ছিলাম লালা লাগানোর পরে এখন তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি জোরে বলে রাসূলুল্লাহর মুজিজা আরো কয়েকটা বলবো তার আগে একটা মেয়ে ছিল লিল্লজ্জ একটা মেয়ে লিল্লজ্জ দুটাটা মেয়ে আছে বিরাট লিল্লজ্জ পুরুষের চাইতে এদের লজ্জা কম পুরুষদের একটু লজ্জা কম হয় মেয়েদের লজ্জা বেশি এখন অধিকাংশ মেয়ে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে রাস্তা ঠিক বিছানা করে
আমি অবাক হয়ে যাই, বাপের এত টাকা পয়সা, গাড়ি চড়ে বেড়াচ্ছে, ভালো ভালো কলেজে পড়ছে, ভালো জায়গায় হোস্টেলে আছে, আর আন্ডারপ্যান্ট পরে রাস্তায় নামছে, আর কাপড় দুলে হাঁটুটা চাপা দিতে পারি, শুধু আন্ডারপ্যান্ট পরে রয়েছে। আন্ডারপ্যান্ট পরে আসছে, আর এই হাতাওয়ালা গেঞ্জি গায়ে যায় না, নেও নাই, খালি থাকি না, পগল কাটে গেঞ্জি। লোক দেখে বলছি কি রে, কোথায় থাকে ভাই? আমাদের এই পুরুষ যারা বসে আছে, আমাদের কেউ যদি বলে যে আন্ডারপ্যান্ট পরে আর এক সাইড গেঞ্জি গায়ে বসে একটু ঘুরে আয়, অনেক পুরুষ আছে যাবে না, আমি যাবো না, আমি আন্ডারপ্যান্ট পরে যাবো, মেয়েরা পরে। এবং রাস্তায় বিড়ি খেতে অনেক পুরুষ লজ্জা করে, ওরা প্রকাশ্য সিগারেট খাচ্ছে। আপনারা দেখেছেন কি? ইস, কি যুগ বলে, কি সর্বনাশ হচ্ছে। এক নির্লজ্জ নারী চলেছিল, সে তার কারো থেকে ভয় নেই, কিতাবে লেখা আছে কারো থেকে লজ্জা করে, সে তার কাজ সব সমান, সাহাবী, নবী, পীর, ওলি, মাওলানা সব। আজকের এই কিতাবে দেখছি সেই কথাটা বলছি, হঠাৎ রাসূলুল্লাহ বসে কিছু খাচ্ছে, নাস্তা করছে, এ রাসূলুল্লাহ সামনে গিয়ে বলছে, মুহাম্মদ আপনি যে একা খাচ্ছেন, কিছু দেন আমি খাই। রাসূলুল্লাহ দেবেন না, পৃথিবীর ক নম্বর জ্ঞানী? এক নাম্বার। পৃথিবীর ক নম্বর শিক্ষিত? এক নাম্বার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ বলেন আমার দোস্ত থেকে তামাম জ্ঞানী তামাম মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছি। জোরে বলো। এরপরে রাসূলুল্লাহ ওই খানা থেকে এই খাও, আপনি যে মুখে চিবাচ্ছেন কথা বুঝার নির্লজ্জ নারী। আচ্ছা, কেউ ওরকম বলার সাহস পাবে? ধরুন একটা পর পুরুষ বসে কড়াই খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে বা খেজুর খাচ্ছে, এসে বলছে দাও, তা তুমি লাও, খেতে চাচ্ছ দিলাম, কিন্তু বলছে মুখে যেটা চিবাচ্ছ ওটাই খাবো। রাসূলুল্লাহর মুখে চিবানো যিনি চাইতে ব্যাপার, একদম মিশকে আম্বারের মতো খুশবু গালে। আর রাসূলুল্লাহ থুতু ঔষধ, পেশাব ঔষধ, নাকি বাকি বললাম? পেশাব ঔষধ। উম্মে আইমান খেয়েছিল, কে খেয়েছিল? উম্মে আইমান। রাসূল সুসংবাদ দিয়েছিলেন, উম্মে আইমান ভুল করে খেয়ে ফেলেছো, সুসংবাদ লাও, তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে জীবনে আর তোমার পেটের কোনো রোগ হবে না, ঔষধ। তো রাসূলুল্লাহকে যখন বললেন ওটাই খাবো, চিবানোটা খাবো, রাসূলুল্লাহ বার করে দিয়ে দিলেন। খাওয়ার পরে কিতাবে লেখা, ওই তার লজ্জা এসে গেল, আর মাথা নিচু হয়ে গেল, সারা জিন্দেগি আর কোনোদিন বিপর্দায় চলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে রাসূলুল্লাহ। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মা রাখলি না মা আমিনা, আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলো, আরে জোরে বলো। চোদ্দ জাহানের বাদশা শুনে মানে যেমন বাচ্চা, সত্য কথা কি, মানে প্রচুর জ্ঞান তো আমাদের ভাবি, ভেবে চিন্তে সুবহানাল্লাহ বলো। আমার নবী দো জাহানের বাদশা, সবাই চিল্লে জবাব দিয়ে সুবহানাল্লাহ বলা দরকার ছিল। আমার নবী দো জাহানের বাদশা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
আচ্ছা জোরে জোরে বললে কি কোনো অসুবিধা আছে? এত আস্তে বলেন চিল্লে বলবেন তাকবীর দেন দিন নারী তাকবীর এই তো সুন্দর আরো জোরে নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আওয়াজ দিলে আল্লাহ খুশি হয় আল্লাহু আকবার আল্লাহ মহান আর আমার মায়েদের যদি আওয়াজ জোরে দেওয়ার অর্ডার থাকতো আপনাদের আমি বলতাম শুধু ওই আওয়াজ যে মায়েরা বলে কেন মায়েদের গলার এত জোর যখন ওরা ঝগড়া বাঁধায় দুজনে মনে হয় পনেরো কখনো সরু গলা কখনো মোটা গলা কিন্তু গিয়ে দেখি দুজন আওয়াজ মুহূর্তের মধ্যে পাল্টে যায় ওই যে গলা পর্দা সমান পর্দা ওদের পোশাক পর্দা তবে এখনই আজকের আল্লাহর ওয়াস্তে বলছি নবীর মেম্বারে আমার মায়েরা কথাগুলো একটু বিশ্বাস করুন আপনাদের গোরগান ঢেকে রাখা ফরজ মায়েদের গোরগান ঢেকে রাখা ফরজ কিন্তু অধিকাংশ মেয়ে গোরগানের খবর পাচ্ছে আর 100 ভিতরে 95টা ছেলে এরা গোরগানের নিচে গোরগানের নিচে যে কাপড় পরবে কোটি কোটি রোগ হবে ওই পুরুষের যে পুরুষ গোরগানের নিচে কাপড় পরে কোটি কোটি রোগ হবে গোরগানের উপরে পুরুষদের কাপড় পরতে হবে পুরুষদের গোরগান ঢেকে রাখা আর মেয়েদের গোরগান ঢেকে রাখা পুরুষ গোরগানের উপরে কাপড় পরা দূরের কথা পুরুষ বলছে গোরগানের নিচে আর নারী বলছে গোরগানের উপরে এরকম দেখা যাচ্ছে না যায় সেই জন্য আমার মায়েদের বলছি সোনা মা তোমাদের বডিটা বিরাট একটা আকর্ষণীয় ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন পুরো বডিটার ভিতরে এমন পাওয়ার এবং আকর্ষণ লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক বেটা ছেলে যদি একটু কিছু উল্টো পাল্টা জিনিস দেখতে পায় পিছনে পিছনে শুধু খাম খাম আল্লাহ কি জিনিস জানি বাবারে কি জিনিস এই জন্য ঢেকে রাখা কি বললাম ফরজ ঢেকে রাখা ফরজ আমার জননীদের বলছি জননীরা তোমরা যত তোমাদের শরীর ঢেকে রাখবে আল্লাহর কসম তোমাদের তত দাম বাড়বে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে পাওয়ার বাড়বে যত খুলে রাখবে তত সম্মান কমে যাবে আল্লাহর তরফ থেকে গজব দিতে হবে কথা ঠিক না যে মেয়েটা জীবন ভর ঢেকে ছিল সে মেয়েটার সম্মান আল্লাহ পাক দুনিয়ায় বাড়িয়েছে কবরে বাড়াবে হাসরে বাড়াবে মিজানে বাড়াবে ফুসরাত পার করে আল্লাহ জান্নাত কারণ যাই করি তাই করি তোমার হুকুম একটা পর্দা ফরজ এটাই জিন্দেগি ভর মেনেছিল অধিকাংশ মায়েরা বাড়িতে বারান্দা বসে রোদের সময় রাস্তায় বলছে লতিফুর বাবা শুধু টার্গেট মৌলবী আসছে মৌলবীটা আসছে আরে সব নিজের ভাই ও গয়লা ও মুমু শুধু মৌলবী কেন মৌলবী জ্যোতি এরা গোশ খাস কি জ্যোতি ও মা নিজের সন্তানের কাছে পর্দা ফরজ আল্লাহ মুসলমান নিজের সন্তানের কাছে পর্দা ফরজ এই জন্য 2 বছর হয়ে গেল আড়াই বছর হয়ে গেল রাসূলুল্লাহ বলেছেন হটিয়ে দাও কারণ সব জিনিসের নাম জানি কথা বলছেন সব জিনিসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম জেনে ও জিজ্ঞাসা করবে 2 বছর আড়াই বছর বাচ্চাটা জিজ্ঞাসা করবে এই কোচি এটা কি বলবে মাটা এটা কি না এটা কি গাল এটা কি দাড়ি এটা কি ভুঁড়ি তানি নাড়ি আর যত আছে টানা নাম বলে যাবে না এইজন্য রাসূল বলছেন নাম শিখে গেছে হটাও একদম দেবে না কথা বুঝছেন জিজ্ঞাসা করবেন আমার কথা ওয়াজ শুনে জিজ্ঞাসা করবেন 2 বছরের বাচ্চা জিজ্ঞাসা করবেন আড়াই বছরের বাচ্চা জিজ্ঞাসা করবেন কোচি এইটা কি বলবে মাথা এটা কি হ্যাঁ এটা কি চোখ এটা কি না এটা কি কান বলবে না এক নাম বলে ও রাত খাওয়ানো কিন্তু অনেক বোকা মা বাবা আছে রাসূলের কথাকে অস্বীকার করে 3 বছর বয়স হয়ে গেছে 3.5 বছর বয়স হয়ে গেছে ব্যাট ফেলে ছুটি হেঁটে এসে জম করছে ওইভাবে একটা বাবুল টানছে আর বলছি এত বড় হচ্ছে ওদিকে ধরে দুধ ধরে আসে না সেজন্য আমার ভাইদের বলছি মায়েদের বলছি মা রাসূলুল্লাহর কথা মানবেন সংসারে শান্তি হবে বাচ্চা সুস্থ থাকবে যত দুধ এইবারে খাওয়া ধরবে তত দাঁতে পোকা লাগবে
এবার ক্ষতি হবে 3 বছরের পরে 2.5 বছরের পরে 2 বছরের পরে দুধ খালে কি হবে ক্ষতি হবে সেজন্য আমার মায়েদের বলবো ওই 2.5 বছরের বাচ্চা যদি স্থানে মুখ লাগাতে রাসূল নিষেধ করে তাহলে হচ্ছে জ্ঞান বেশি 15 বছরের বাচ্চা 16 বছরের বাচ্চা 20 বছরের বাচ্চার জ্ঞান আছে না নাই কোনটা কি সব জানে না তাহলে মা 16 বছরের একটা 17 বছরের একটা 18 বছরের একটা 15 বছরের একটা চারটে বাচ্চা নিয়ে ভাত খাবে দিচ্ছে এদিকে পেট দেখা যাচ্ছে এদিকে পেটের ছেলে কাপড় নেই এদিকে দাপনা দেখা যাচ্ছে আর 18 বছরের ছেলেটা ভাত খেতে কি লজ্জা লাগছে মা পেট সব দেখা যাচ্ছে ও বুঝতে পারছে না ছি 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 বলে যার পেটে ধরেছে তার দিকে লজ্জা ও তুই পেটে ধরেছে ওদিকে লজ্জা তুমি জাহান্নামী নারী ছেলের রং ওয়াজ্ঞানে দুধ সব জানে রাসূল বলেছেন বুঝতে পারছে এটা ওরা দুধ পান করানো যাবে না তাহলে ছেলের কাছে যদি পর্দা ফরজ হয় নন্দার কাছে কি হয় বলো পেটে ধরে সন্তানের কাছে যদি ফরজ হয় নন্দার কাছে কি হয় ভাত দিচ্ছ নন্দাই একবারে নন্দার পাশে বসে দিচ্ছে সত্যি তোমার এত ভালো লাগে আমার তোমার ভাই যদি একদিন বলতো বাচ্চা মানুষ সেজন্য নন্দা থেকে পর্দা করা কি ফরজ আর আগে আমরা ভাসুকে কি বলতাম ভাসু সকিনার বাবা আর এখন বলতো সম্পর্কটা কমিয়ে নিয়ে আসছে আল্লাহু আকবার আল্লাহ হেফাজত করুন গ্রামের ছেলেরা কিছু বদমাশ আছে বুঝলে কি বলছে ও চাচা ও চাচা চাচি দেখে আরে চাচা বাজারে গিয়েছে ও চাচা আরে চাচা বাগানে গিয়েছে সবজি তুল ফের বলছে ও চাচা তার 2-3 দিন পরে বলছে তো চাচা মরে গেছে এত রাগ হয়ে গেছে বারবার চাচা যেই বলে চাচা মরে গেছে সঙ্গে সঙ্গে বলছে কি বললে ভাবি কি শয়তান বিধবা আছে হ্যাঁ সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস চাচা কোথায় আর যেই বলে যে রাগ বাড়া করে চাচা মরে গেছে কি বলে ভাবি ঠিক তদ্রুপ টার্গেট যে সমস্ত নারী ওই যে বর্দা বলছে দাদা বলছে কেন বলছে আল্লাহ বিচার করবে ভাসুরের বাপের চোখে দেখে আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন এছাড়া আরো অনেক ঘটনা একের পর এক আলোচনা করব আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বোঝার চেষ্টা করবেন তাহলে আমার নবীর কোনো তুলনা হয় না আর হবে না কারণ হলো আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন গায়ের ঘামগুলো শিশিরি করে কে নিয়ে আর শিশিরি ভরে রেখে দেন অনেকগুলো জড়ো হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহর নবী বললেন আয়েশা এতগুলো ঘামে শিশির জড়ো করেছো কেন 7 মাস ধরে 8 মাস ধরে 9 মাস ধরে এতগুলো শিশির জড়ো করেছো কি হবে রাসূলুল্লাহ বললেন আমি 3টে জিনিস ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আমার 3টে জিনিস খুব ভালো লাগে নাম্বার 1 নামাজ ভালো লাগে কি ভালো লাগে নামাজ ভালো লাগে আর আমার আতর ভালো লাগে আতর আর আমার নারীদের ভালো লাগে তোমরা নারীদের মেরো না নারীদের কাঁদায়ও না নারীদের বড় কথা বলো না আমি রাসূলুল্লাহ হলাম মায়েদের পিতা জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওই মায়েদের কদমের তলায় আল্লাহ রাসূল বলেছেন সন্তানের জান্নাত রয়েছে জোরে বলো মায়েদের কদমের তলায় আল্লাহর জান্নাত
সেই মায়েদের হ্রাস করতে, বড় কথা বলতে, মারতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ। মায়েদের ভালোবাসতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তিনটের একটা খুশবু আপনি ভালোবাসেন, এই আপনার শরীরের ঘাম খুশবু আমি এই অনেক দিন ধরে এগুলো জোগাড় করে রেখেছি। ঈদের দিনে মদিনার ইতিম অনাথ গরিব দুস্থ বাচ্চাগুলো আতর কেনার পয়সা পাবে না, গরিব মানুষ, ওদের হাতে একটা একটু শিশির দেবো, ওরা মাখবে, ওদের শরীর থেকে বেশি আম্বারের মতো খুশবু জারি হবে। আপনি খুশি হবেন না? রাসূল বললেন, এই জন্য জড়ো করেছো? ভাই আমরা যারা বলি আমি নবীর মতো, আমার ঘাম ধরে রেখে আর নমাজ পরে ওই ঘামের শিশিরটা যদি ঈদের দিন সকালবেলা কোনো মানুষ পিঠের চালে ঢেলে দেয়, সঙ্গে সঙ্গে জ্বলে উঠলে কি দিলি রে, অজ্ঞান হয়ে যাবে, কি রে আসারকে পুকুর পড়ে এমনি সদ্য ঘাম শোকা যায় না। অনেক লোকের গায়ের ঘামে এত গন্ধ, ভাবি পাগল হয়ে গেল যে আল্লাহ কি জানা করেছে, আমি কি করবো, বিয়ে হয়ে গেছে, কিছু করার নেই। লাস্টে ঘাম শুকে 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 সেটিং হয়ে গেছে। যারা কারখানায় থাকে, আপনি কি আগে থাকতে পারবেন? শুধু বলো গোস্ত দরকারি পালাই চলে, গোস্ত খাবো পালাই যাও, পোল্ট্রি খাবো, ওরা ওখানে আছে চামড়ার কারখানায়। আপনি গিয়ে লেদার কোনো জিনিস কিনবেন, দাঁড়াতে পারবেন, পালিয়ে আসি, কিন্তু ওদের সেটিং এই ভাঙড়ের পোশাক খাওয়া। হ্যাঁ, বাসে যাবেন কি অবস্থা, কিন্তু ওখানেই ওরা ঘর বেঁধে আছে, বাড়ি করে আছে, বলছে আমরা গন্ধ পাই না। আর আমি দীর্ঘদিন 26-27 বছর যাচ্ছি ওই খালের পাই দিয়ে, আগে গন্ধ লাগতো, এখন কোনো ব্যাপার না, কিচ্ছু না। বিশ্বাস করে যারা পোল্ট্রির ব্যবসা করে, ওই পোল্ট্রির ঘরে গিয়ে দেখবে কি একটা বিরাট গন্ধ, কিন্তু আনকার লোক ঢুকলে পাগল হয়ে যাবে, কিন্তু ওদের সেটিং হয়ে গেছে। সেই জন্য ভাবিদেরও সেটিং হয়ে গেছে। আর দুটো একটা স্বামী বিড়ি খায়, ভাবি দিন কত রাগ করে করে তুমি বিড়ি খায় ছোট দাও, বিড়ি খায় ছোট দাও, বিরাট গ্যাস লাগে, তুমি ওই দিকে মুখ ফিরে শোবে, আমার দিকে মুখ দেবে না, দেখতে হয় না, ভাবলো বিড়ি খাওয়া গন্ধে গন্ধে গন্ধ করো বাবা, এসো দেখি কে কত গন্ধ বার করতে পারে। অনেকে স্বামীর বিড়ি খায়, আছে না? এই জন্য আমার সোনার চাঁদ ভাই, রাসূলুল্লাহর গায়ের ঘাম মেশকে আম্বার, থুতু ঔষধ, পায়খানা মেশকে আম্বার। রাসূলুল্লাহ সাহাবী নিয়ে যাচ্ছিলেন মরুভূমির উপর দিয়ে, হঠাৎ রাসূলের পায়খানা লাগলো। রাসূল দেখছে মরুভূমি, গাছপালা নাই, কি করব, কোথায় একটা ফাঁকা জায়গায় বসবো। আল্লাহর কুদরত, শাঁসা করে দূর থেকে গাছ এসে একটা টয়লেট তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পায়খানা থেকে চারিদিকে গাছ জাম হয়ে গেছে। রাসূলুল্লাহ পায়খানা করে যেই বেরিয়েছে, সাহাবা বলছে আমি একটুখানি যাব। টার্গেট পায়খানা না, টার্গেট কি দেখবে? এই ঠিক বলেছে ভাই, পায়খানা দেখবে। রাসূল বলতে যাও, শাঁ করে এসে দেখলো যে ওখানে পায়খানা নাই, একটা ঢিল পড়ে আছে। হাদিস শরীফে একটা ঢিল পড়ে আছে। সাহাবী ছট করে ঢিলটা তুলেছে, পায়খানা তো দেখতে পায়নি, ঢিল তুলে বলছে যে ঢিলের ভিতর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহর পায়খানা কোন স্ত্রী দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন পায়খানা দেখবো বলে, দেখতে পাইনি। আবার রাসূল বেরিয়ে এসে শট করে যায়, আবার বেরিয়ে এসে আবার যায়। একদিন রাসূলুল্লাহ বলেন, আয়েশা তোমার আর আমার কি একসঙ্গে পায়খানা লাগে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি না, তা বলছে আমি বেরিয়ে আসি, সঙ্গে সঙ্গে তুমি তো বহুত দুঃখ করেছো, বহুত দুঃখ করেছো, কি ব্যাপার? বলছে হুজুর আপনার পায়খানাটা দেখবো বলেছে। বলছে কবার দেখেছো? বলছে কোনোদিন দেখতে পাইনি। বলুন না সুবহানাল্লাহ, বলুন কোনোদিন দেখতে পাইনি। তো বলে তাহলে যাও কেন? বলছে যে যাই এজন্য, ও জায়গায় গেলে আমার নাকে মিশকে আম্বারের মতো খুশবু পাই আর আমি খুশিতে ভাগ হয়ে যাই। জোরে বলুন। আমি যদি রাসূলের সঙ্গে তুলনা দেই, তাহলে আমি যদি পায়খানা পানি না মেরে আর বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে আমার গিন্নি যদি যায়, আশা খাবে না, খাবে না, যদি মানুষ বলে কেন অনেক কি হলো, কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা জননী গর্ভধারিণী